পৃথিবীতে সকল সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে বাস্তব সংখ্যা, দ্বিতীয়টি হচ্ছে অবাস্তব সংখ্যা। এই অবাস্তব সংখ্যার বেশ কয়েকটি নাম আছে। এটাকে কাল্পনিক সংখ্যা বলা হয়, অবাস্তব সংখ্যা বলা হয়, জটিল সংখ্যা বলা হয়, বা ইংলিশে এটাকে কমপ্লেক্স নাম্বারও বলা হয়। তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে স্যার, অবাস্তব বলতে এমন কিছু ঘটনা যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা সংখ্যার ক্ষেত্রে কেন অবাস্তব সংখ্যা শিখব? অবাস্তব সংখ্যা দিয়ে আমরা কি করব? এই বিষয়টি তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করি। দেখো, আমি যদি একটি সমীকরণকে সমাধান করার চেষ্টা করি, মনে করো সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল 0, তাহলে এটিকে আমরা এভাবে সরল করতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল 1 বা এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 1। ফাইনালি আমরা পাচ্ছি এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1। তাহলে বলো, এই সমীকরণের দুটি সমাধান, একটি হচ্ছে +1 আর অপরটি হচ্ছে -1। এবার যদি সেম আরেকটি সমীকরণ তোমাদেরকে আমি সমাধান করতে বলি, সেটি হবে এক্স স্কোয়ার মাইনাস দিয়ে দিলাম +1 ইকুয়াল 0। আগে তো মাইনাসটি ব্যাখ্যা করেছি। তাহলে এক্স স্কোয়ার +1 ইকুয়াল যদি 0 হয়, এক্ষেত্রে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার ইকুয়াল -1। এই টার্মটিকে যদি আমরা একটু ভিন্নভাবে অ্যানালাইসিস করি, তাহলে দেখো, তোমাদেরকে এভাবে বলার চেষ্টা করব যে আমরা যদি কিছু বাস্তব সংখ্যার মাধ্যমে এই টার্মটিকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, সেটা এরকম দাঁড়াবে। ধরলাম একটা বাস্তব সংখ্যার মধ্যে 5, এই 5-এর উপরে স্কোয়ার করলে হবে 25। এবার শূন্যের উপরে স্কোয়ার করলে হচ্ছে 0, 0টা বাস্তব সংখ্যা। এরপর -5-এর উপর যদি আমরা একটা বর্গ বা স্কোয়ার করি, সেটা হচ্ছে 25। তাহলে দেখো, পজিটিভের উপর স্কোয়ার করলে পজিটিভ, শূন্যের উপরে স্কোয়ার করলে 0, নেগেটিভের উপরে স্কোয়ার করলে পজিটিভ। অর্থাৎ ধনাত্মক, শূন্য, ঋণাত্মক যারই উপর বর্গ করি না কেন, সেটি আমাদের এসেছে অঋণাত্মক। আর আমরা জানি অঋণাত্মক হচ্ছে 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকেই অঋণাত্মক সংখ্যা বলে। কিন্তু আমরা যদি এইখানে দেখি, তাহলে বলো, এখানে এমন কি ঘটলো যাকে বর্গ করে ঋণাত্মক কোনো কিছু আসতেছে, নেগেটিভ কোনো কিছু আসতেছে? এই রকম ঘটনা বাস্তব সংখ্যার জন্য কি ঘটতে পারে? না, পৃথিবীতে এমন কোনো বাস্তব সংখ্যা নেই যার উপর বর্গ করলে ঋণাত্মক কোনো কিছু আসতে পারে। তার উদাহরণটা আমি তোমাদেরকে ধনাত্মক, শূন্য, ঋণাত্মক এর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এই ঘটনার সম্মুখীন হন সর্বপ্রথম গণিতবিদ ওয়েলার। নাম কি বলো? ওয়েলার। তিনি দেখেন, পৃথিবীতে সকল বাস্তব সংখ্যার মাধ্যমে পৃথিবীর যত প্রকার সমীকরণ আছে, এই সকল সমীকরণকে সমাধান করা সম্ভব নয়। এমন কিছু সমীকরণ আছে যাদেরকে সমাধান করতে হলে অবাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের প্রয়োজন হয়। এই কারণে তিনি অবাস্তব সংখ্যার একটি প্রতীক বা সিম্বল তৈরি করেন। আর ওয়েলারের সেই সিম্বলটি হচ্ছে আই। তাহলে বলো, এই আই কার সিম্বল? ওয়েলারের। তিনি বলেন আই ইকুয়াল √1। তাহলে এখান থেকে এই আই সিম্বলটার তৈরি। তাহলে বলো, আই ইকুয়াল কি? √1। এখন যদি আমরা এই ইকুয়েশনটার একটু বিশ্লেষণ দেখি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এরকম যে এক্স ইকুয়াল, এই স্কোয়ারটা এইদিকে গেলে প্লাস মাইনাস, উপরে একটি রুট, আর নিচে তো -1 আছে। তাহলে এক্স ইকুয়াল আমরা পাচ্ছি প্লাস মাইনাস √1। √1 মানে আই, সেক্ষেত্রে পাচ্ছি আই। তাহলে এর সমাধান হচ্ছে প্লাস আই এবং মাইনাস আই। তাহলে এতক্ষণ থেকে আমরা কি বুঝলাম? যে আমরা সকল সমীকরণকে বাস্তব সংখ্যার মাধ্যমে সমাধান করতে পারবো না। এমন কিছু সমীকরণ আমাদের সামনে আসবে যাদেরকে সমাধান করতে হলে আমাদের জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যার প্রয়োজন আছে। এরপরে আমরা দেখি যে আই সংক্রান্ত যেহেতু বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করব, তাহলে আইকে যদি আমরা ফোকাস রাখি, তাহলে আই দিয়ে আর কি কি ঘটনা ঘটতে পারে এবং আই এর মাধ্যমে আমরা কি টেকনিক শিখব, সে বিষয়টা দেখো। প্রথমত এখানে আমরা দেখলাম যে আই ইকুয়াল √1। এটা জটিল সংখ্যার সংজ্ঞা বা জটিল সংখ্যা যে আবিষ্কার, সেখান থেকে এসেছে। এবার এমসিকিউ সলভের জন্য
আমাদের আই এর আরো 3টে ঘাতের প্রয়োজন হবে। সেটা কি? আমরা যদি এই ইকুয়েশনটাকে উভয় দিকে বর্গ করি তাহলে বলো কি পাচ্ছি, যে আই স্কোয়ার ইকুয়াল বর্গ করলে -1। তাহলে এখানে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা যে আই স্কোয়ার ইকুয়াল -1। আমরা যদি আই কিউবের মান দেখি যে আই কিউব, তাহলে বলো আই কিউব মানে আই স্কোয়ার ইন্টু আই, আর আই স্কোয়ারের মানটা আমরা কত পাইছি -1, তাহলে -1 ইন্টু আই, তাহলে আই কিউব ইকুয়াল -1 এর সাথে আই গুণ করলে পাচ্ছি আমরা -i। তাহলে এখান থেকে আরেকটি বিষয় মার্ক করো যে আই কিউবের মান পাইলাম আমরা -i। এরপর আরেকটি বিষয় যদি দেখি যে আই টু দি পাওয়ার 4 ইকুয়াল, তাহলে এটিকে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ারের মান -1 ইন্টু -1, -1 গুণ করলে হবে 1, তাহলে আই টু দি পাওয়ার 4 এর মানটা পাচ্ছি আমরা 1। আমাদের এই 3টি টার্ম সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং এটা একদম মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা আই সংক্রান্ত যত প্রকার ঘটনা আছে সকল ঘটনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো এবং অতি অল্প সময়ে সমাধান করতে পারবো। কি বিষয় বলো? আই স্কোয়ার ইকুয়াল -1, আই কিউব ইকুয়াল -i, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল অনলি 1। এখন যদি আমরা এর একটি টেকনিক দেখার চেষ্টা করি, টেকনিকটা কেমন হবে দেখো। টেকনিক এর টেকনিকটা হচ্ছে যে জটিল সংখ্যার প্রতীক আই এর পরপর 4টি পূর্ণ সংখ্যার ঘাতের মান 0। অর্থাৎ আমরা যদি দেখি যে একটি হচ্ছে আই, পরের ঘাতটি হচ্ছে আই স্কোয়ার, পরের ঘাতটি হচ্ছে আই কিউব, পরের ঘাতটি হচ্ছে আই টু দি পাওয়ার 4, পরপর 4টি পূর্ণ সংখ্যার ঘাত, তার মান হবে 0। কেমনে 0 হয় বলো? আই এর জায়গায় আমরা আই লিখলাম, আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1, আই কিউব ইকুয়াল কিছুক্ষণ আগে দেখেছি -i, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল আমরা জানি 1। তাহলে এখানে -i প্লাস আই -i কেটে গেল, -1 প্লাস 1 কেটে গেল, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি 0। ঠিক একইভাবে তোমাদেরকে যদি আমি বলি যে আই টু দি পাওয়ার মনে করলাম 86 প্লাস আই টু দি পাওয়ার এখানে 87 প্লাস আই টু দি পাওয়ার এখানে হচ্ছে 89 প্লাস আই টু দি পাওয়ার মনে করো এখানে 90, তাহলে 86 87 এখানে পাচ্ছি 88 এবং 89, 86 87 88 89। তাহলে আই এর পরপর 4টি পূর্ণ সংখ্যার ঘাত, এটা ক্যালকুলেশন না করেই আমরা 100% বলতে পারবো যে এর মানটি হবে 0, কারণ এটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যার আই সম্পর্কে একটি টেকনিক। আচ্ছা, আমরা যদি এই সম্পর্কে বিগত বছরে কি কি টাইপের প্রশ্ন এসেছে এবং বিগত বছরে কি কি টাইপের প্রশ্ন আমাদের এডমিশনে এসেছে এই বিষয়গুলো দেখি তাহলে কেমন হয় দেখো। প্রথমত যে প্রশ্নটি আমরা দেখি 1 নম্বরে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালে, আর প্রশ্নটি হচ্ছে আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 7 প্লাস আই টু দি পাওয়ার 8 প্লাস আই টু দি পাওয়ার 9 এর মান কত হবে? আমরা জানি আই এর পরপর 4টি পূর্ণ সংখ্যার ঘাতের মান 0। আমরা সামন থেকে নিতে পারি, আবার পিছন থেকেও নিতে পারি, যে কোনো দিক দিয়ে নিতে পারি। ধরলাম যে আই টু দি পাওয়ার 6 7 8 9 পরপর 4টি পূর্ণ সংখ্যা, এর মান হবে 0, তাহলে এটি বাদ। এখন আসি আমরা আই টু দি পাওয়ার 5 কে, আই টু দি পাওয়ার 5 কে আমরা কিভাবে লিখতে পারি? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই, আর আমরা দেখেছি যে আই টু দি পাওয়ার 4 এর মান কিছুক্ষণ আগে বের করে দেখাইছি, সেটা হচ্ছে শুধুমাত্র 1, শুধুমাত্র 1। তাহলে আই টু দি পাওয়ার 4 এর মান যদি 1 হয়ে থাকে, তাহলে 1 এর সাথে যদি আমরা আই গুণ করি তাহলে কি হবে? আই। এক্ষেত্রে আমরা পাচ্ছি আই টু দি পাওয়ার 5 এর মান অনলি আই। তাহলে উত্তর ক খ গ ঘ, তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে আমাদের ঘ। একইভাবে যদি আমরা পরের অঙ্কটির দিকে তাকাই, তাহলে দেখো এর 2 নম্বর অঙ্কটি বলা আছে কাল্পনিক সংখ্যা আই এবং এন বিলংস টু এন। এই ছোট হাতের এনটা হচ্ছে নাম্বার বা সংখ্যা এবং ক্যাপিটাল এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, আর আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। তাহলে বলো 1 2 এখানে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এগুলো স্বাভাবিক সংখ্যা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এরপরে আমাদের যে টার্মটি বের করতে বলছে, আর সেটি হচ্ছে আই টু দি পাওয়ার 4n মাইনাস আই প্লাস আই টু দি পাওয়ার 4n প্লাস 1 মাইনাস 1, এই টার্মের মানটি কত হবে? আচ্ছা, তাহলে আমরা যদি এদের মধ্যে যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা এখানে বসাই, তাহলে আই এর পূর্ণাঙ্গ একটি মান আমরা বের করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে কোন স্বাভাবিক সংখ্যাটা আমরা বসাবো? আমরা সর্বদাই চেষ্টা করব যে যে সংখ্যাটা বসালে
আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে, আমরা সেটাই বসানোর চেষ্টা করব। তবে এখানে সকল স্বাভাবিক সংখ্যা বসালে এর উত্তর একই রকম আসবে। তো আমরা 1 দিয়েই খুব ইজিলি এই ক্যালকুলেশনটা করতে পারবো। তাহলে ধরে নিলাম এন এর মানটা হচ্ছে 1, তাহলে স্মল এন এর মান হচ্ছে কত বলো 1। তখন এই টার্মটি কি দাঁড়ায়, আই টু দি পাওয়ার 4n, তাহলে আই টু দি পাওয়ার এন এর মান যদি 1 হয় 4 গুণন 1 মানে 4, এরপর মাইনাস আই এর জায়গায় আই রেখে দেই, প্লাস এন এর মান যদি 1 হয় তাহলে 4 প্লাস 1 মানে 5, তাহলে আই টু দি পাওয়ার হচ্ছে 5, মাইনাস 1 আছে, মাইনাস 1 রেখে দিলাম। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1, আর আই টু দি পাওয়ার 5 এর মান তখন আমরা কিভাবে বের করতে পারি, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই, তাহলে আই টু দি পাওয়ার 4 এর মান যদি 1 হয় 1 ইন্টু আই, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আই পাচ্ছি। তাহলে আই টু দি পাওয়ার 4 এর মান 1 আর আই টু দি পাওয়ার 5 এর মানটি দাঁড়াচ্ছে শুধু আই, তাহলে এর মান যদি আমরা 1 বসে দেই, মাইনাস আই আছে রেখে দিলাম, প্লাস আই টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে আই, মাইনাস 1 আছে রেখে দিলাম। তাহলে আমাকে বলো মাইনাস আই প্লাস আই কেটে গেল, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, সবকিছু কেটে যেহেতু গিয়েছে তাহলে এর অ্যান্সারটাই হবে 0। তাহলে ক খ গ ঘ অ্যান্সার হচ্ছে আমাদের গ। নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে আমরা যে কোনো নাম্বারই ধরতে পারি এবং সেটা কোনটা ধরলে ইজিলি ক্যালকুলেশন করতে পারি সেটাই ধরার চেষ্টা করব। আমরা যদি এর পরের অঙ্কটির দিকে তাকাই তাহলে দেখো সিলেট বোর্ড 2022 সালে বলা আছে এন বিলংস টু এন, বলতে এই নাম্বারটা হবে ন্যাচারাল নাম্বারের সমান, আর ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে 1 2 3 চলতে থাকবে। বলা আছে আই টু দি পাওয়ার 8n প্লাস 5 এর মানটা বের করতে হবে। আমি কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করছি যে আমরা এন এর যে মান ধরবো এমন একটি মান ধরবো যাতে আমাদের ক্যালকুলেশনগুলো করা ইজি হয়। সেক্ষেত্রে এটা যেহেতু ন্যাচারাল নাম্বার আমরা 1 ধরতে পারি। তাহলে বলো এন এর মান যদি 1 হয় তাহলে 1 ইন্টু 8, তাহলে 8 আর 1 যদি গুণ করি তাহলে 8 হবে, আর 8 প্লাস 5 তাহলে 13 হচ্ছে, তাহলে এখানে তাহলে 13 আই টু দি পাওয়ার 13 হচ্ছে, আই টু দি পাওয়ার 13। এখন দেখো আই টু দি পাওয়ার 4 এর মান যদি 1 হয়, ভালো করে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন বলবো, আই টু দি পাওয়ার 4 এর মান যদি 1 হয় তাহলে 4 এর যতগুলো গুণিতক আছে, গুণিতক বলতে আমি বোঝাচ্ছি 4 এর নামতার ঘর, তার সকল মানগুলো হবে 1। যেমন আই টু দি পাওয়ার 4, 4 এর নামতার ঘর কি আছে আই টু দি পাওয়ার 8, আবার তার নামতার ঘর কি আছে আই টু দি পাওয়ার 12, আবার আই টু দি পাওয়ার 16, আবার আই টু দি পাওয়ার এখানে 20, আবার আই টু দি পাওয়ার এখানে মনে করলাম 400, সবার মান হচ্ছে 1। তাহলে 4 এর যতগুলো গুণিতক সবার মান 1। সেক্ষেত্রে বলো আই টু দি পাওয়ার 12 এর মান যদি 1 হয়ে থাকে তাহলে আই টু দি পাওয়ার 13 কে আমরা লিখতে পারি যে আই টু দি পাওয়ার 12 ইন্টু আই, আর আই টু দি পাওয়ার 12 এর মান হচ্ছে 1 ইন্টু এখানে পাচ্ছি আই, আর 1 এর সাথে আই গুণ করলে পাচ্ছি আমরা আই। তাহলে আমরা বুঝে গেছি আই টু দি পাওয়ার 8n প্লাস 5 এর মান হচ্ছে শুধুমাত্র আই। এটি হচ্ছে আমাদের গ নম্বর উত্তরে। এখন যদি আমরা পরের ঘটনাটি দেখি, দেখো বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এই প্রশ্ন এসেছে বুয়েট 16-17 সেশনে। আচ্ছা কি প্রশ্ন আছে বলো, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউ প্লাস আই টু দি পাওয়ার 4। এটা তো অঙ্কই করতে হবে না আমাদের, কারণ দেখো আই এর পরপর 4টি সংখ্যা ঘাত, এখানে আছে ঘাত কত আছে, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, তাহলে এর টেকনিকের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এর মানটি হবে 0। কারণ আমি শুরুতে এই টেকনিকটি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আই এর পরপর 4টি পূর্ণ সংখ্যার ঘাত হলে তার মান হবে 0। আচ্ছা এর পরের ঘটনাটি যদি আমরা দেখি 5 নম্বর, এখানে বলছে আই এর মান কাল্পনিক হলে আই টু দি পাওয়ার -500 এর মানটা কত হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আই টু দি পাওয়ার -500 এটা 1 বাই আই টু দি পাওয়ার শুধু 500। আমরা দেখেছি যে আই এর 4 এর যে গুণিতকগুলো আছে তার মান 1, মানে আই এর যে ঘাত তাদের মধ্যে 4 এর গুণিতকগুলোর মান বা 4 এর গুণিতকের মান 1। তাহলে বলো 4 এর গুণিতক বলতে আমি বোঝাচ্ছি যেমন আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 8, যেমন আই টু দি পাওয়ার 12, যেমন আই টু দি পাওয়ার 16, এগুলোর মান 1। তার মানে এইগুলো আই এর যত 4 এর যত 4 এর গুণিতক ঘাত আছে বা 4 এর যতগুলা গুণিতক আছে সবার মান হচ্ছে 1। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে এই 500 কে 4 দিয়ে ভাগ করা যায় কিনা।
বা 500 সংখ্যাটি 4-এর গুণিতক হয় কিনা। আমরা যদি এটিকে ভাগ করার চেষ্টা করি, দেখো তাহলে 500কে আমরা 4 দ্বারা ভাগ করার চেষ্টা করি, তাহলে 4 কে 4ই হচ্ছে, এখানে 10 আর 2 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 এবং 4 কে গুণ করলে পাচ্ছি 8, আর এখানে পাচ্ছি 20, আর এখানে 5 দিয়ে আমরা যদি 4 কে গুণ করি তাহলে পাচ্ছি 20। তো সেক্ষেত্রে দেখো 4 দিয়ে 500কে নিঃশেষে বিভাজ্য করা গেছে, অর্থাৎ এই 500 হচ্ছে 4 এর গুণিতক। যেহেতু 500 4 এর গুণিতক, সেহেতু আমরা বলতে পারি যে এর মান হচ্ছে 1। তাহলে বলো, এটা হচ্ছে i⁵ এর মান 1, তাহলে 1/1 ইকুয়াল পাচ্ছি আমরা 1। তাহলে এর উত্তর কত হবে বলো? উত্তর হবে আমাদের খ। এখন যদি আমরা দেখি পরের প্রশ্নটি, বলো পরের প্রশ্নটি আছে কোথায়? 6 নম্বর। বলা আছে i⁴n+3 এর মান কোনটি? আর এই প্রশ্নটি এসেছে জগন্নাথ ইউনিভার্সিটি না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19 সেশনে, কুয়েটে 10-11 সেশনে। বলা আছে যে i⁴n+3 এর মানটি কত বা মান কোনটি? এই সেম প্রশ্ন আমি কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করছি। তাহলে বলো, i⁴ এখানে 4n+1, এখানে n এর মানটা আমাদের ধরতে হবে। তাহলে বলো, n এর মান যে কোনো ন্যাচারাল নাম্বার নিলে সেটি 1 2 3 4 5 6 যে কোনো নিতে পারি। আমি ধরে নিলাম সুবিধার জন্য 1। তাহলে 4 × 1 মানে 4, 4+3 মানে হচ্ছে আমাদের 7। তাহলে i⁴ এর মানটি কি হবে? আমরা জানি i⁴ 4 × i এর উপর কিউব, এভাবে আমরা i⁴ কে লিখতে পারি। আর i⁴ এর মান কত বলো? 1। তাহলে 1 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি i⁵। আর i³ এর মান কত বের করছি বলো? i³ এর মান হচ্ছে -i। তাহলে এটি এই অ্যান্সার দাঁড়াচ্ছে আমাদের -i। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে খ।